রমজান মাসে কবরের আযাব বন্ধ থাকে, এটা কি সঠিক কথা? এটা বহুল প্রচলিত একটি ভুল কথা। আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত আছে, রমজান মাসে কেউ যদি মারা যায় তাহলে তার আর কবরের আযাব হয় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের আযাব থেকে হেফাজতে রাখুন। কবরের আযাব থেকে বাঁচার জন্য হাদিস সম্মত কিছু আমল আছে, যেমন সূরা মুলক রাতে তেলাওয়াত করলে কবরের ফিতনা থেকে আল্লাহ তাআলা রক্ষা করে। পুরো রাতের ভিতরে কেউ সূরা মুলক পড়ে, নিয়মিত অভ্যাস আছে, মাঝে মধ্যে ছুটতেই পারে, এই আমলটা যদি কেউ করে নিয়মিত, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করবেন, হাদিসে সাব্যস্ত আছে। নাম্বার 2, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বৈঠকে আত্তাহিয়াতু এবং দুরুদের পর দোয়া মাসুরা যখন পড়ি আমরা, তখন তিনি 4টা বিষয় থেকে পানা চাইতেন। এটা দোয়া মাসুরার জায়গাতে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়েন, পাশাপাশি এটা অথবা কখনো এটার বদলে এটা আপনি পড়তে পারেন। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই যে এখানে জাহান্নাম থেকে এবং কবরের আযাব থেকে পানা চাওয়া হয়েছে। অতএব শেষ বৈঠকে আল্লাহর কাছে দোয়া করেন। আর বিশেষ করে কবরের আযাব যেসব বিষয়ে হয়, যেমন চগলখুরি করে বেড়ানো, পেশাব থেকে ভালো করে পবিত্র না হওয়া, এগুলো কবরের আযাবের সুনির্দিষ্ট কারণ হাদিসে এগুলোকে চিহ্নিত করা হয়েছে। অতএব এগুলোর ব্যাপারে সতর্ক থাকা, এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করা, ইনশাআল্লাহ এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইতে পারি। বাকি রমজান মাসে মারা গেলেই কবরের আযাব অটোমেটিক বন্ধ এমন না। কেউ যদি খারাপ মানুষ, ফাসিক মানুষ, ওই অবস্থায় তার মৃত্যু হয় রমজানে, তাহলে তার আযাব হতে পারে। কেউ যদি নেককার হয়ে অন্য কোনো মাসেও মারা যায়, তবে কবরের আযাব নাও হতে পারে। কবরের আযাব হওয়া না হওয়ার সাথে রমজানের সম্পর্ক নেই, সম্পর্ক হলো কিসের? আমলের। কবরের আযাব না হওয়ার বন্দোবস্ত দুনিয়া থেকে আপনি করে গেলেন কিনা, এটার সাথে সম্পর্ক। সালাম দিলে 90 নেকি এবং উত্তর দিলে 10 নেকি, কথাটা সহি কিনা? এটাও বহুল প্রচলিত একটি গায়রে সহি কথা। সালাম দিলে 90 নেকি, সালামের উত্তর দিলে 10 নেকি, এরকম এইভাবে কোনো হাদিসে বিশুদ্ধভাবে সাব্যস্ত হয়নি। যেটা আছে সেটা হলো, কেউ যদি আসসালামু আলাইকুম বলে তাহলে সে 10 নেকি পাবে, ওয়া রাহমাতুল্লাহ যদি বলে আরো 10 নেকি যোগ হবে, ওয়া বারাকাতুহু বললে আরো 10 নেকি যোগ হবে, তাহলে মোট কত হলো? 30। এটা হাদিস দ্বারা সাব্যস্ত। দিলে 90 আর নিলে 10, এটা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত না। তবে হ্যাঁ, এটা ঠিক যে সালাম নেওয়ার চাইতে সালাম যিনি দিচ্ছেন তার সওয়াব বেশি হবে, কারণ তিনি ভালো কাজের সূচনা করেছেন। আবার আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো, সালাম দেওয়াটা সুন্নত, নেওয়াটা ওয়াজিব। দেওয়াটা সুন্নত, নেওয়াটা ওয়াজিব। এখানে ইসলামের একটা সামাজিক সৌন্দর্য দারুণভাবে ফুটে ওঠে। সেটা কি? একজন মানুষ আপনাকে সালাম দিয়েছেন, এখন আপনি যদি জবাব না দেন, তার মানে আপনি লোকটাকে ইগনোর করলেন, অপমান করলেন, তার সালামটাকে আপনি ডিনাই করলেন, তাহলে আপনি একটা লোকের কষ্টের কারণ হলেন। এটা আপনি করতে পারেন না। ইসলাম আপনাকে সামাজিক হতে বলেছে। তিনি যদি আসসালামু আলাইকুম বলেন, আপনি সৌজন্যতার খাতিরে ওয়ালাইকুম আসসালাম বলতেই হবে। হ্যাঁ, আপনি কাউকে সালাম দেন নাই, আপনি গুনাহগার না। কেউ দিয়েছে, আপনার এখন সৌজন্যতা রক্ষা করতে হবে। কেউ হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলেছে, আপনি শুনেছেন, তাহলে আপনার উপর ওয়াজিব ইয়ারহামুকাল্লাহ আপনাকে বলতে হবে। এটা মিন হাক্কিল মুসলিম এবং ইমানের 77 শাখার একটা, যে হাসি দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেছে, আপনি শুনেছেন, তাহলে জবাব দিবেন। কেন? কারণ লোকটা হাসি দিয়ে যখন আলহামদুলিল্লাহ বললো এবং আপনি শুনতে পেয়েছেন, তাহলে সেক্ষেত্রে আপনি রিপ্লাই করার অপশন যেহেতু আছে, রিপ্লাই যদি না করেন, ব্যাপারটা হলো আপনি অসৌজন্যতামূলক আচরণ করলেন, তাকে আপনি ইগনোর করলেন, অপমানিত করলেন। এটা করতে পারেন না। এই জন্য কারোর সাথে দেখা হলে হাসি মুখে কথা বলতে বলা হয়েছে। হাসি মুখে কথা না বলে মানে আপনি তার দ্বারা বিরক্ত হতে পারেন। হাসি মুখে কথা বললে পজিটিভ অ্যাপ্রোচে কথা বললেন। ইসলামের যে সামাজিক সৌন্দর্য আছে, এখনকার পৃথিবীর মানুষ ভদ্র হয়েছে কয়দিন আগে, কয় বছর আগে। ইসলাম 1450 বছর আগে এগুলো শিখেছে আমাদেরকে। এখন বলে মে আই কামিং স্যার, আমি আসতে পারি? আল্লাহ কোরআনে 1400-1450 বছর আগে শিখেছেন এই জিনিসটা, যে তোমরা কারোর বাসায়, কারোর কক্ষে প্রবেশ করার আগে অনুমতি নাও, অনুমতি দিলে ঢোকো, আর না হলে ফেরত যাও। ইসলামের চাইতে আধুনিক ইসলামের চাইতে বেশি সৌজন্যতা বোধ আর কোথাও কোনো সমাজে কোনো কিছুতেই নাই। অতএব যে ইসলাম পালন করবে তার ভিতরে তার সবাই আছে, আর যার ইসলাম নাই তার হয়তো কিছু থাকতে পারে, আরেকটা নেই, তার দুনিয়া আছে আখিরাত নেই। আর আমরা তো আল্লাহর কাছে দোয়া করব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আমাদের বাবা ঢাকা নবাবপুরে বিশিষ্ট ব্যবসায়ী। আমি মাদ্রাসায় পড়তাম। আমার স্মৃতিশক্তি কম থাকায় 2 বছর পরও পরীক্ষা দিতে পারিনি, তাই এখন পড়াশোনা ছেড়ে বাবার ব্যবসায় সহযোগিতা করছি। আমার বাবা দোকানের কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করেন, কিন্তু আমার সাথে তিনি গালমন্দ করেন, আমাকে ইঙ্গিত করে কষ্ট দিয়ে কথা বলেন, যার ফলে আমার দোকানের কর্মচারীগণ হাসাহাসি করেন। এতে আমি কষ্ট পাই। এক্ষেত্রে আমার বাবার উদ্দেশ্যে কিছু বলুন। প্রথম কথা হলো যে, বাবা যদি কর্মচারীদেরকে কিছু না বলে সন্তানকে কিছু বলে, তাহলে ধরে নিতে হবে যে সন্তান আপন হওয়ার কারণে তার সংশোধনের জন্য নিজস্ব লোক হিসাবে বলে। আরেকজনের সন্তানকে
আরেকজনের বা ভাইকে, ব্রাদারকে, অন্য ঘরের মানুষকে শাসন করতে ইতস্তত বোধ করেন, কিন্তু নিজের সন্তানকে শাসন করেন। যে অনেক সময় দেখা যায় যে নিজের সন্তানকে বেশি শাসন করা হয়, এটা স্বাভাবিক। যিনি প্রশ্ন করেছেন তাকে বলতে চাই, আপনার বাবা আপনাকে একটু বেশি শাসন করেন, দোকানের অন্য কর্মচারীদেরকে শাসন করেন না। এটা আপনি ঘরের লোক হওয়ার কারণে। কারোর ছেলে বিড়ি খায়, কেউ তাকায়ও না, নিজের ছেলেটা বিড়ি খাইছে দেখলে শাসন করে, এটি তো স্বাভাবিক। বরং তবে আপনি যেটা বলেছেন গালমন্দ করার কথা, সেটা যদি সত্যি আপনার বাবা করেন সেটা অন্যায়। অনেক বাবা আছেন যারা সন্তানদেরকে শাসনের নামে গালমন্দ করেন, মুখ খারাপ করেন, রূঢ় আচরণ করেন, এবং তারা মনে করেন তারা বাবা, তারা মা, তারা যা খুশি তা করবেন। জি না, এত সহজ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সবাই মুকাল্লাফ, আল্লাহর কাছে আমরা সবাই বান্দা, গোলাম। সো সন্তানের সাথেও আমার আচরণটা সুন্দর হতে হবে। আপনি সন্তানের সাথে যাচ্ছে তা আচরণ করতে পারেন না, শাসনটাও শিখতে হবে। এই যে ভালো প্যারেন্টিং, ভালো অভিভাবকত্ব, এই বিষয়টার সাথে একজন মানুষের ইবাদতের সম্পর্ক সুনিবিড়। অভিভাবক হয়েছেন দেখে সন্তানকে যা খুশি বলে তা বলতে পারেন না। পাশাপাশি বাবাদের, মায়েদের এটাও খেয়াল করা দরকার যে নিজের সন্তানকে শাসন বেশি করবেন সেটা যেমন সত্য, আপনার আচরণ, ভালো আচরণ পাওয়ার হকদার অন্য লোকের চাইতে আপনার পরিবারের লোক আরো বেশি, সেটাও সত্য। অতএব এখানে ব্যালেন্স করার একটা ব্যাপার আছে, যেটা সন্তান হিসাবে বাবার এটাকে পজিটিভলি নেওয়া যতক্ষণ পর্যন্ত শরীরে ভায়োলেশন না হয়। আবার বাবা হিসাবে শাসন করার পাশাপাশি সোহাগ, স্নেহ অন্য যে কারোর চাইতে আপনার সন্তানকে আপনার বেশি করতে হবে, কারণ সবচাইতে কাছের রক্তের সম্পর্কে আত্মীয় সে। এই জন্য বাবাদেরও সেটা খেয়াল করতে হবে, যেটা অনেক সময় আমরা করি না। উভয়কে আল্লাহকে ভয় করে চলতে হবে।